বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে সব ধরনের ভিসা। ভিউয়ার্স, আপনারা এতদিন পর্যন্ত অপেক্ষা করছেন বাংলাদেশিদের ভিসা কখন খুলবে এটা জানার জন্য, এবং বিভিন্ন ভাবে আপনারা নিউজ পাচ্ছেন, কিন্তু আপনাদেরকে কেউ অথেন্টিক কোনো নিউজ দিচ্ছে না। তো আজকে আমি আপনাদেরকে যে নিউজটি দিব সেটি হচ্ছে অথেন্টিক নিউজ। গতকাল রাত সোমবারে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিক ফজলুল আনসারীর একটি সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। সেই সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দুবাইয়ের রাষ্ট্রদূত মোহাম্মদ হামিদি। সেখানে তিনি বলেছেন যে জানুয়ারির মাঝামাঝি অথবা ফেব্রুয়ারির শুরুর দিকে বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা সহ সব ধরনের ভিসা খুলে দিবে। সো আপনার আজকের যে নিউজটি আমি আপনাদেরকে বলছি, এটি আমার কথা না, আমার মুখের কথা না, এটি বিভিন্ন নিউজ পোর্টালে এসেছে। আমি যদি আপনাদেরকে দেখাই যে নিউজ 71 টিভিতে এসেছে, ডেইলি স্টারে এসেছে, এবং হচ্ছে যে ইত্তেফাকের মতো জনপ্রিয় পত্রিকাতে এসেছে। নিউজে যেটি বলা হচ্ছে যে সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছে মুশফিক ফজলুল আনসারীর, সেই সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত দুবাইয়ের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। সেখানে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, এবং মুশফিক ফজলুল আনসারীর সাথে কিন্তু বাংলাদেশে নিযুক্ত দুবাইয়ের যে রাষ্ট্রদূত আছেন তার ভালো বন্ধুত্ব রয়েছে, সেই কথাটি বললেন। এবং তিনি বলেছেন যে বাংলাদেশিদের যে ভিসার জটিলতা আছে, যে সমস্যা আছে, সেটি জানুয়ারির মাঝামাঝি এবং ফেব্রুয়ারির শুরুর দিকে এটি সমাধান হয়ে যাবে। এবং তিনি বলেছেন যে ভিজিট ভিসা কিন্তু খুলে দিচ্ছে। আপনারা যারা এতদিন পর্যন্ত দুবাইয়ের ভিসা কখন খুলবে এটি জানতে চাচ্ছেন, তাদের জন্য আজকের আপডেট নিউজ হচ্ছে এটি, যেটি এবং আমার কথা না, এটি হচ্ছে নিউজ পোর্টালে এসেছে এবং বিশ্বস্ত সোর্সের মাধ্যমে এসেছে। আর যেহেতু গতকালকে প্রোগ্রাম হয়েছে, সেই প্রোগ্রামে তিনি এই কথা বলেছেন। সো আমরা এখন বলতে পারি যে জানুয়ারির মাঝামাঝি অথবা ফেব্রুয়ারিতে বাংলাদেশিদের ভিসা চালু হচ্ছে। আপনারা যারা দুবাই আসার জন্য প্ল্যানিং করছেন, এই সময়টাতে আপনারা খুবই সতর্ক থাকবেন এবং সাবধান থাকবেন। দুবাইতে সবচেয়ে বেশি প্রতারণার শিকার হয় কিন্তু বাংলাদেশিরা এই ভিসা সংক্রান্ত কাজে। বিভিন্ন ভাবে বিভিন্ন দালালকে মানুষ টাকা দেয় ভিসা করার জন্য, পরবর্তীতে সে টাকা নিয়ে উধাও হয়ে যায়। অথবা অনেকে আছে যে ভিসা করে এখানে নিয়ে আসে, বললো যে ওয়ার্ক পারমিট ভিসা, 2 বছরের ভিসা, কিন্তু তাকে ভিজিট ভিসায় নিয়ে আসে। অথবা দেখা গেল যে তাকে বললো যে ভালো একটা কাজ দিবে, কিন্তু তাকে এনে দিচ্ছে যে খুব কষ্টের একটা কাজ। অথবা তাকে বলছে যে স্যালারি দিবে 50,000 টাকা বা 60,000 টাকা, কিন্তু তাকে আনার পরে তাকে কোনো কাজ দিতে পারছে না। আপনারা যারা দুবাই আসার প্ল্যানিং করছেন, ট্যুরিস্ট ভিসা অথবা ওয়ার্ক পারমিট ভিসা অথবা ফ্যামিলি ভিসায়, যে বিষয়ে আসেন না কেন, ভালোভাবে জেনে শুনে বুঝে তারপরে আসবেন, না হলে বিভিন্ন প্রতারকের মাধ্যমে কিন্তু আপনারা প্রতারিত হবেন। এখন নতুন করে ভিজিট ভিসার ক্ষেত্রে দুবাই সরকার একটি নতুন আইন জারি করেছে। আপনাকে অ্যাপ্লিকেশন করার সময় আপনার কনফার্ম এয়ার টিকেট এবং হচ্ছে হোটেল বুকিং আপনাকে দেখাতে হবে। সেটি বুকিং করে দেখালে হবে না, আপনাকে টিকেট ক্রয় করে তারপরে সেই টিকিট সাবমিট করতে হবে। তারপরে তারা আপনাকে ভিসা দিবে এবং আপনাকে যাচাই বাছাইও করবে। অনেক সময় আপনার ব্যাংক স্টেটমেন্টও কিন্তু তারা চায়। তো সেই ক্ষেত্রে যারা ভিজিট ভিসা আসার প্ল্যানিং করছেন, সেটা একটু জটিল হয়ে যাবে। কারণ আগে যেভাবে সাধারণ সহজে আপনারা ভিজিট ভিসায় চলে আসতে পারতেন বা ভিজিট ভিসা পেয়ে যেতেন, এখন কিন্তু সেটা হবে না। যারা লেবার ক্যাটাগরিতে আছে তারা কিন্তু ভিজিট ভিসা আসতে গেলে কিন্তু তাদের সমস্যা হবে। সো আমরা যখন জানুয়ারিতে চালু হবে, তখন কিন্তু আপনাদেরকে আরো বেশি আপডেট দিয়ে দিব যে কারা ভিজিট ভিসায় আসতে পারবে এবং কি কি ডকুমেন্ট লাগবে। ভিসা সংক্রান্ত এই ধরনের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এবং টিকটক রয়েছে সেগুলোতেও ফলো করতে পারেন। তাহলে ভিসার যে আপডেট আছে সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দিব। আর ভিসা সংক্রান্ত কোনো ধরনের সহযোগিতা অথবা সার্ভিসের জন্য আমাদের আস্থা ট্রাভেল এন্ড ট্যুরিজমের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা দীর্ঘদিন এখানে কাজ করে যাচ্ছি বিশ্বস্ততার সাথে। আপনারা আমাদের সাথে ভিসা সংক্রান্ত কোনো ধরনের কাজ করলে প্রতারিত হবে না, এটি আমরা এনশিওর করব। ধন্যবাদ সবাইকে।